ঋণ করে কোরবানি করা যাবে কিনা, কোরবানি পশুর গলায় ফুলের মালা ঝুলানো জায়েজ আছে কিনা, কেবলা ছাড়া অন্য কোনো দিকে পশু শুইয়ে জবাই করলে কোরবানি হবে কিনা। আমাদের এলাকায় গরু কোরবানির সময় ইমাম সাহেবের হাতে শরীকদের নামের তালিকা দেওয়া হয়। কোরবানির আগ মুহূর্তে তিনি তালিকা পড়ে নেন, এটা জরুরি কিনা। ঈদের নামাজের আগেই কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা। কোরবানি গোশত রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গোশত দান করা উত্তম। স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রীর যদি যাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথকভাবে কোরবানি দিতে হবে। সন্তানের টাকায় বাবা কোরবানি দিতে পারবে কিনা। চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। কোরবানি পশুর গলায় ফুলের মালা ঝুলানো জায়েজ আছে কিনা। কোরবানি পশুর গলায় ফুলের মালা ঝুলানো মৌলিকভাবে নাজায়েজ কোনো কাজ নয়। আনন্দের অংশ হিসাবে আপনি তাকে বরণ করে নিলেন, সেই হিসাবে আপনি মালা কিনে ঝুলালেন, সেটি মৌলিকভাবে নাজায়েজ কাজ নয়। কিন্তু মালা ঝুলিয়ে সেটাকে এলাকা এলাকা প্রদক্ষিণ করা, মানুষকে দেখানো, এই যে প্রদর্শনের জায়গা থেকে যদি এগুলো হয়, মানুষকে দেখানো, বাহবা নেওয়া, নিজেদের অবস্থান জানানো, এই সমস্ত উদ্দেশ্যে যদি হয় সেটা নাজায়েজ হয় ভিন্ন কারণে, মৌলিকভাবে এটা নাজায়েজ নয়। কেবলা ছাড়া অন্য কোনো দিকে পশু শুইয়ে জবাই করলে কোরবানি হবে কিনা। উত্তর হলো, জবাই করার সময় পশুকে কেবলামুখী করে নেওয়া মুস্তাহাব। তবে জবাইকারী ব্যক্তি কিংবা পশু উভয়ে কেবলামুখী হওয়া মুস্তাহাব হলেও অন্য কোনো দিকে ফিরেও যদি জবাই করা হয় তাতে বিশুদ্ধ হয়ে যাবে এবং কোরবানি হয়ে যাবে। কারণ মুস্তাহাব মেনটেন করা তার ফরজ ওয়াজিব না, তার কারণে কোরবানি হবে না, এমন কোনো সমস্যা হবে না। অনেক সময় কোরবানির পশুকে ফেলার পর কেবলার দিকে পুরোপুরি থাকে না, পশু অতিরিক্ত নড়াচড়ার কারণে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, অন্যদিক ফিরে যেতে পারে, তাতে কোরবানি হয়ে যাবে এবং জবে বিশুদ্ধ হবে, কোনো অসুবিধা নেই। আমাদের এলাকায় গরু কোরবানির সময় ইমাম সাহেবের হাতে শরীকদের নামের তালিকা দেওয়া হয়। কোরবানির আগ মুহূর্তে তিনি তালিকা পড়ে নেন, এটা জরুরি কিনা। উত্তর হলো, এটা জরুরি নয়। তবে তাদের নামগুলো উল্লেখ করে যদি বলা হয়, আল্লাহ আপনি অমুক অমুক অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এভাবে সবার নামগুলো উল্লেখ করে যদি বলা হয় যে তাদের সবার তরফ থেকে এই পশুটিকে আপনি কবুল করে নিন, কোরবানি হিসেবে এটা কবুল করে নিন, এরকম বলে যদি করা হয় সেটা উত্তম। কিন্তু এটা জরুরি না। কোনো কারণে যদি নামের তালিকা না পাঠ করা হয়, নাম না নেওয়া হয় মুখে, সবাই জানেন কারা কারা এখানে শরীক আছেন, শুধু কোরবানির উদ্দেশ্যে বিসমিল্লাহ আকবার বলে যদি ছুরি চালানো হয় তাতে সবার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। অনেকেই এই নাম জপাটাকে আবশ্যক মনে করেন, মূলত সেটা আবশ্যক নয়, তবে হ্যাঁ উত্তম সন্দেহাতীত ভাবে। ঈদের নামাজের আগেই কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা। কোরবানি সহি বা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈদের নামাজ শেষ হওয়া। ঈদের নামাজ যদি শেষ না হয়, ঈদের জামাত যদি কোথাও না হয়, তাহলে সেক্ষেত্রে এরকম সময় কোরবানি করলে সেটা কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না, পশু জবে হবে এবং সাধারণ গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানি হতে হলে ঈদের জামাত হতে হবে, ঈদের নামাজ হতে হবে, ঈদের নামাজের পরপর কোরবানি করা যাবে। অতএব আপনি যে এলাকাতে কোরবানি করছেন, হয়তো এই এলাকাতে ঈদের নামাজের এখনো সময় হলো না বা পড়া হলো না, অন্য কোথাও ঈদের নামাজ হয়েছে, আপনি সেখানে পড়েছেন বা ঈদের জামাত হয়েছে, তারপরে কোরবানি করলে সেটি বিশুদ্ধ হবে। অর্থাৎ কোরবানিটা ঈদের জামাতের পরে হলেই হলো। কোথাও ঈদের নামাজই হয়নি বা তার আগেই কোরবানি হয়ে গেল ফজরের পর বা ঈদের নামাজের আগে আগে, তাহলে সেই কোরবানি বিশুদ্ধ হবে না। কোরবানি গোশত রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গোশত দান করা উত্তম। সন্দেহাতীত ভাবে যদি আপনি রান্না করে বিতরণ করেন সেটা বেশি ভালো, কারণ সেখানে আপনার আরো কষ্ট এবং পরিশ্রম, অর্থ ইত্যাদি ব্যয় হয়, যার কারণে সেটা উত্তম। এই জন্য হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আকিকার গোশত এটাকে রান্না করে খাওয়া উত্তম বলেছেন। কোরবানি গোশতের বিধানের ক্ষেত্রেও একই, রান্না করে খাওয়া উত্তম। তবে কাঁচা গোশত দিলে অনেক সময় দেখা যায় যে গরিব তার সুবিধা মতো রান্না করে খেতে পারেন। তো এটা আসলে অনেকটাই অবস্থার উপর নির্ভর করে। কোনো ব্যক্তিকে কাঁচা গোশত দিলে যদি তার উপকার বেশি হয় তাহলে তাকে কাঁচা গোশতই দিবেন, আর কাউকে রান্না করা গোশত দিলে যদি তার উপকার বেশি হয়, যেমন একজন ব্যাচেলর তার রান্না করার ব্যবস্থা নেই, তাকে তাহলে রান্না করা গোশত দেওয়াটাই উত্তম হবে। অর্থাৎ পুরো বিষয়টা অবস্থার উপর ভ্যারি করে। কাউকে কাঁচা দিলে একটু বেশি দিবেন, রান্না করা দিলে হয়তো এতটা দিবেন না, তাহলে তার জন্য বেশি পাওয়াটা যদি অধিকতর উপযোগী হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য কাঁচা দেওয়া উত্তম। এটা নির্ভর করে পরিস্থিতির উপরে। স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রীর যদি যাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথকভাবে কোরবানি দিতে হবে। উত্তর হলো, স্বামীর নেশা পরিমাণ টাকা থাকলে, সম্পদ থাকলে তার উপরে কোরবানি যেরকম বর্তায় আবশ্যক হয়, স্ত্রী যদি 52.5 তোলা রূপা কেনার মতো টাকা বা সম্পদ তার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে পৃথকভাবে কোরবানি ওয়াজিব হয়। অর্থাৎ দুজনকে আলাদা আলাদা কোরবানি করতে হবে যদি দুজনই সচ্ছল হন শরিয়াত দৃষ্টিকোণ থেকে। এটি ফুকাহে হানাফের মত। অবশ্য ফুকাহে হাম্বলি তথা সৌদি আরবের বর্তমান উলামায়ে কেরাম তারা বলেন যে একটা পরিবারের মূল কর্তা যিনি, তার উপরে কোরবানি আবশ্যক হলে তিনি কোরবানি দিলে
পরিবারের অন্য সদস্যের তরফ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। কারণ কোনো কোনো হাদিসে প্রত্যেক ফ্যামিলির উপরে, পরিবার উপর একটি করে কোরবানি আবশ্যক, এরকম কথা বর্ণিত হয়েছে। ফুকাহা হানাফির উলামা ইকরাম এর বিভিন্ন রকমের জবাব দিয়ে থাকেন। যেমন তোমার থেকে একটি হলো যে আগে একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি বলেছেন, তখন সাধারণত বা কমন চিত্র থাকতো যে পরিবারের কর্তা যিনি, তার কাছে সম্পদ থাকতো, বাকিরা যারা তার অধীনস্থ থাকতেন তারা মূলত নেশাব পরিমাণ আলাদা সম্পদের মালিক হতেন না। আর ছেলেরা বড় হলে, বিয়ে শাদী করলে তারা আলাদা সংসার তাদের হয়ে যেত। এই কালচার প্রতিষ্ঠিত ছিল, সেজন্য আলাদা করে পরিবারের কথাটা সেখানে বলা হয়েছে। আরো নানাবিধ আলোচনা এখানে আছে। খোলাসা কথা হলো, ফুকাহা হানাফির মতে স্বামী তার নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাকে যেরকম যাকাত, তাকে যেরকম কোরবানি দিতে হবে, স্ত্রীকেও আলাদা করে কোরবানি দিতে হবে যদি তার সে পরিমাণ সম্পদ থাকে। সন্তানের টাকায় বাবা কোরবানি দিতে পারবে কিনা? সন্তান যদি বাবাকে টাকা দেন কোরবানি দেওয়ার জন্য, তাহলে প্রথমত দেখতে হবে এই টাকাটা সন্তান বাবাকে কোন হিসাবে দিয়েছেন। একটা হলো বাবাকে কোরবানি দেওয়ার জন্য দিয়েছেন, যে বাবা তুমি কোরবানি দাও, আমি টাকা দিলাম, তবে টাকাটা আমি তোমাকে দিলাম, এই টাকা দিয়ে তুমি কোরবানি দাও। তাহলে বাবার তরফ থেকে সেই কোরবানি হবে, তার সব বাবা পাবেন। আর সন্তান বাবাকে কোরবানি করার জন্য টাকা দিয়েছেন, ভালো কাজের জন্য টাকা দিয়েছেন, সেই হিসাবে তিনি আলাদা করে আল্লাহ তাআলার কাছে এই দানের সব পাবেন। আর যদি এমন হয় যে সন্তান তার নিজের কোরবানি বাস্তবায়নের জন্য বাবার কাছে টাকা দেন, তাহলে সেক্ষেত্রে সন্তানের কোরবানি আদায় হবে এবং সন্তান তার জন্য আল্লাহর কাছে সওয়াব পাবেন। আর বাবা একটা ভালো কাজ করেছেন, সন্তানের তরফ থেকে কোরবানি বাস্তবায়ন করেছেন, একটা নেক কাজে সহযোগিতা করেছেন, সন্তানের কাজটা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সেই জায়গা থেকে তিনি সওয়াব পাবেন ভিন্নভাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরবানির সওয়াবটা সন্তান পাবে। তো এটি নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ সন্তান যে টাকা দিয়েছেন কোরবানি করার জন্য, তার এই টাকা দেওয়ার ক্ষেত্রে কি নিয়ত ছিল। বাবার তরফ থেকে কোরবানি দেওয়ার জন্য যদি হয়, তাহলে বাবাকে বলে দিবে যে বাবা কোরবানিটা তোমার তরফ থেকে হবে, টাকাটা আমি দিলাম। আর যদি সন্তান নিজের তরফ থেকে হয়, তাহলে সেটাও তাকে তার নিয়তটাকে স্পষ্ট করতে হবে। তার নিয়ত সেরকম ফিক্স থাকতে হবে যে আমার কোরবানি, জাস্ট বাবাকে বললাম যে বাবা তুমি জবাই করে কোরবানি বাস্তবায়ন করে দাও। অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো অস্পষ্ট থাকে, যার কারণে কিছুটা জটিলতা তৈরি হয়। অতএব এটি নির্ভর করে নিয়তের উপরে। ঋণ করে কোরবানি করা যাবে কিনা? এর উত্তর হলো হ্যাঁ, ঋণ করে কোরবানি করা যাবে। যদি ঋণ পরিশোধ করার সদিচ্ছা থাকে, সুন্দর কোনো পরিকল্পনা থাকে, তো সেক্ষেত্রে আপনি ঋণ করে কোরবানি করতে পারেন। অনেকেই এমন হতে পারেন যে কোরবানির মৌসুমে এই মুহূর্তে তার কাছে টাকা নেই, কিছুদিন পরে তার কাছে টাকা আসবে, অতএব যখন আসবে তিনি তখন সে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন। এক কথায় স্বাভাবিকভাবে আমাদের অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো যেরকম আমরা ঋণ করে সারি, আর্থিক যে সমস্ত ইবাদত আছে সেগুলো সম্পাদন করবার জন্য ঋণ করা এটা জায়েজ এবং বিধেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম কোন কোন ক্ষেত্রে দান করার প্রয়োজনে কারোর কাছ থেকে লোন নিয়েছেন, লোন নিয়ে হয়তো কোনো অভাবী ব্যক্তিকে দান করেছেন, পরবর্তীতে সেই লোনটা পরিশোধ করে দিয়েছেন। ঠিক একইভাবে যে কোনো আর্থিক ইবাদতই ঋণ করে, লোন করে করা যেতে পারে। কেউ হজ করবেন, তার কোনো টাকা টান আছে, তিনি সে টাকাটা লোন নিলেন, পরবর্তীতে সেটা পরিশোধ করবার তার সদিচ্ছা আছে, ব্যবস্থাপনা আছে, তিনি লোন পরে পরিশোধ করে দিলেন, তাতে তার হজ যেরকম আদায় হয়ে যাবে, কোরবানিও ঋণ করে আদায় করলে আদায় হয়ে যাবে। তবে কারোর যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করার জন্য নেশাব পরিমাণ সম্পদ না থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি করা আবশ্যক নয়। এরপর তিনি যদি নফল হিসাবে ঋণ করে করতে চান, সেই সুযোগ তার আছে।